প্রচার করো যদি একটিমাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার একজন আত্মীয় বা যাই হোক ব্যাংকে চাকরি করে, তার বাড়ির খাদ্য খাওয়া যাবে কিনা? আরে ব্যাংকে চাকরি করে মানে কি তার সবই হারাম নাকি? এগুলা চিন্তা করেন কেন? একটা মানুষের জীবনে হালালও আছে, হারামও আছে। আপনি যাবেন, আপনাকে মেহমানদারি করানো হবে, আপনি অবশ্যই আল্লাহ পাক কুদরত থেকে আপনাকে হালাল রুজি দিয়ে খাওয়াবে। আর মেহমানদারি করা, মেজবানদারি করা সুন্নতের অন্তর্ভুক্ত। এখানে কোন রকমের দ্বিমত করবেন না। আর চাকরি ব্যাংকে করলেই যে তার সমস্ত পয়সা হারাম, এ কথা বলা যাবে না। ব্যাংক শব্দটা হলো, এটা ইংলিশ শব্দ। এটা কি শব্দ? ইংলিশ শব্দ। আর এই ব্যাংকের আরবিতে আসে আমানতখানা। এই আমানতখানাতে আপনার টাকা দেশবাসী রাখে। এর ব্যাখ্যাটা উলটপালট হয়ে আছে, যার কারণে সমস্যা। লেখা হয় সুদ, লেখা হয় চুক্তি করে, করে, এই যে নির্দিষ্ট করে, এই কারণে এটা সমস্যা হয়ে আছে। যদি শুধুমাত্র সুদ না লিখত, আর সবাই তো ব্যবসা করে, এমন কোন ব্যাংক আছে কি ব্যবসার বাইরে? সবাই তো ব্যবসা দিয়েই ব্যাংক চালায়। এখানে কিছু সিস্টেম আছে, যে সিস্টেমটা না মানার কারণে সুদী ব্যাংক হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? সিস্টেম মানলেই সব করে ইসলামী ব্যাংক হয়ে যাবে। সিস্টেম মানতে হবে। এখন এটা আসবে যখন আল্লাহর কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হবে, তখন প্রত্যেকটা ব্যাংক ব্যাংকই থাকবে, কিন্তু সিস্টেমটা সুন্নাহর ভিত্তিতে পাল্টে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই যে ব্যাংকে যাচ্ছেন, একটা মানুষ দিন রাত থাকতেছে। আমি তো মনে করি ব্যাংকের কর্মচারীরা যত পরিশ্রম করে, এত পরিশ্রম মনে হয় অন্য কোনো চাকরিতে নাই। যেদিনের হিসাব সেদিন বুঝে দেওয়া যাবে। তো ওই লোকটার পরিশ্রমের টাকাটা হালাল না হারাম? সে পরিশ্রম করে যে টাকা নিচ্ছে। আমি আপনার কাছে চাকরি করেছি, আপনার কাছে শ্রম দিয়েছি, আপনি কোত্থেকে দিবেন ওটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব, এটা হক, আমি নেব। যেখান থেকে আপনি দিবেন এ দায় আপনি বহন করবেন। ব্যাংকের চাকুরা, সে চাকরি করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি হালাল রুজি কামাই করা ফরজ আমার জন্য, আমি হালাল রুজি কামাই করবো। এই হালাল রুজি কামাই করার জন্য সে গেছে। সুতরাং সে যে ব্যাংকেই চাকরি করুক না কেন, তার যদি ইমানের হালত ঠিক থাকে এবং ওই সুদী কারবারিটা, এটাকে যে সে অন্তর থেকে ঘৃণা করে, কি করে যেরকম ঘৃণা করে, যার সুদ হারাম, ইসলামের শরীরে সুদ নিষিদ্ধ, আমি সুদ খাবো না, এই হারাম করে তো মাজুর। এ ব্যক্তি যদি সারা জীবন ব্যাংকে চাকরি করে, তার শ্রমের পয়সা যেটা, এটা হালাল। এর বাইরে যেটা সে দিচ্ছে, এটা তার হারাম। কথা কি বুঝতে পেরেছেন? এর বাইরে যদি নেয়, সেটা হারাম। যে কি হোক, শ্রম দিয়ে যে টাকা অর্থ করবে, সেটা হালাল। সেটা কি জোরে বলুন? হালাল। তবে একটা কথা আছে, যদি ভালো কোনো চাকরি পাওয়া যায়, তাহলে সুদী ব্যাংকে চাকরি বাদ দিয়ে ভালো চাকরি নেওয়ার চেষ্টা করতে হবে। এটা তার প্রচেষ্টা। এটা কি জোরে বলুন? প্রচেষ্টা করবে, দোয়া করবে, এইটা মাজুরি হালতে থাকবে, তাহলে আল্লাহ পাক মাজুরি হালতে ওইটা আপনাকে ওই দায় থেকে মুক্তি দেবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হারাম আপনি কখনোই আমরা বলিনি, ইসলামের শরীয়তে বলিনি, একটা মানুষ চাকরি করে তাকে ফেলে দিয়ে আসতে বলা হয়েছে। কারণ ফেলে দিবে একটা হারাম, বাড়িতে সে বউ একদিকে যাবে, ছোট একদিকে যাবে, এটা হবে সেটা হবে, হাজার হারাম যোগ হয়ে যাবে, বিপদে পড়বেন। আপনাকে ইসলাম বিপদে ফেলাতে চায় না। এই জন্য আপনি পরিশ্রম করবেন, অর্থ উপার্জন করবেন, তবে নিজের আইকিউ দিয়ে চিন্তা করবেন যে আমি কোনো গুনাহ করছি কিনা, গুনার দিকে খেয়াল রাখবেন। এইভাবে চলুন, চেষ্টা করুন যাতে আপনি সত্যের উপরে চলতে পারেন। তবে খাওয়ার বিষয়ে কোনো বিষয় ভেজাল নেই। তারপরে যদি আপনার মন বলে যে আমি যাত্রাবাড়িতে খাই না, সেটা আলাদা জিনিস। তাহলে আপনি ওই বাড়িতে হাদিয়া নিয়ে যান। আপনি যেই পরিমাণ খাবেন আপনি 100 টাকা, আপনি 200 টাকা হাদিয়া নিয়ে যান। হাদিয়া দিয়ে দিলেন, খেয়ে আসতেন। আল্লাহর কুদরত আপনার হাদিয়ার থেকে ওটা মেনটেন করবে। যদি ভেজাল থাকে, মনে হয় ভেজাল, হাদিয়া নিয়ে যাবেন। হাদিয়া না তো সুন্নত। কি কথা ঠিক না ঠিক? আপনারটা তো হালাল নাকি? আপনারটা তো হালাল না, আপনি হাদিয়া নিয়েছেন, ওটার মধ্যে দিয়ে পার হয়ে যাবে। মহান আল্লাহ বোঝার তৌফিক দেন। সবাই যারা সুন্নত নামাজ আদায় করেন না, অনুভবপূর্বক কবলার জুমার 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।